আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝটপট ভুনা খিচুড়ির রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে ঝটপট ভুনা খিচুড়ি তৈরি করতে হয়। এই জন্য প্রথমেই একটা বাটিতে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে পোলাওর চাল নিব। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও খিচুড়িটা তৈরি করতে পারেন, আবার চাইলে ভাতের চাল দিয়েও করতে পারেন। এরপর নিচ্ছি আধা কাপ পরিমাণে মসুর ডাল, সেই সাথে আধা কাপ পরিমাণে মুগ ডাল। আপনারা চাইলে শুধু মুগ ডাল দিয়েও খিচুড়িটা তৈরি করতে পারেন। এবার এই মুগ ডালটাকে একটু ভেজে নিতে হবে। এই জন্য চুলায় একটা ফ্রাই প্যানে আমি ডালটা দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এই ডালটাকে ভেজে নিতে হবে। তবে ভাজতে ভাজতে এই ডালটাকে একেবারে লাল করে ফেলা যাবে না, হালকা ব্রাউন করতে হবে। আপনারা কখন বুঝবেন যে ডালটা ভাজা হয়ে গিয়েছে? যখন দেখবেন যে এই ডাল থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন বুঝতে হবে যে ডালটা ভাজা হয়ে গিয়েছে। আমি প্রায় 4-5 মিনিটের মতো এই ডালটাকে ভেজে নিয়েছি। যখন দেখবেন ডালটা অনেক সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে এই ডালটাকে একটা বাটিতে নিয়েছি। এবার এই 2 প্রকার ডালকেই আমি নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে ডালগুলো অনেকটাই নরম হয়ে যাবে। আর এই ডালগুলোকে ভিজিয়ে রাখার কারণ হলো পোলাওর চাল একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর ডাল সেদ্ধ হতে সময়টা একটু বেশি লাগে। তাই আমি ডালগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। এবার চুলায় একটা হাঁড়িতে আমি মেজারমেন্ট কাপের আধা কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে, তখন দিয়ে দিব 3-4টা তেজপাতা, 4-5 টুকরো দারুচিনি, 4টা সবুজ এলাচ, 4টা লবঙ্গ। এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এবার এগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিব। এরপর দিয়ে দিব 1/4 চা চামচ শাহি জিরা। শাহি জিরা দিলে খিচুড়িতে শাহি একটা ফ্লেভার আসে। তবে আপনাদের কাছে যদি শাহি জিরা না থাকে, সেক্ষেত্রে নর্মাল জিরা দিলেও হবে। এরপর দিয়ে দিব আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিব। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, সেই সাথে আধা টেবিল চামচ রসুন বাটা। এবার এই মশলাগুলোকে তেলের উপরে ভেজে নিতে হবে। এতে করে আদা রসুনের কাঁচা ঘ্রাণটা আর থাকবে না। সামান্য পানি দিয়ে দিব, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এবার দিয়ে দিব স্বাদমতো লবণ। আমি এখানে আধা টেবিল চামচ লবণ দিয়েছি। দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া। এবার সবগুলো মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর অপেক্ষা করব তেলটা মশলার উপরে ওঠার আগ পর্যন্ত। যখন দেখবেন যে এই তেলটা মশলার উপরে ভেসে উঠবে, তখন আমি দিয়ে দিব পোলাওর চাল। আর এই চালটাকে আমি আগে থেকেই খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার আমি ডাল দিয়ে দিব, আর এই ডালগুলোকেও আমি পানি দিয়ে ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে রেখেছিলাম। অবশ্যই খুব ভালোভাবে পানি ঝরিয়ে নেবেন, এতে করে খিচুড়িটা অনেক ঝরঝরে হবে। এবার একটা স্প্যাচুলা দিয়ে এই মশলার সাথে চাল আর ডাল খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আপনি যত ভালোভাবে এই চাল ডাল মশলার সাথে ভেজে নেবেন, খিচুড়িটা ততই ঝরঝরে হবে। অন্যদিকে পাশের চুলায় একটা হাঁড়িতে আমি পানি বসিয়ে রেখেছিলাম, আর পানিটা অলরেডি গরম হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন চাল ডাল ভাজতে ভাজতে এর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এই চাল ডাল ভেজে নিয়েছি। যখন দেখবেন যে এই চাল ডাল একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গিয়েছে। আর দেখুন এটার কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব একেবারে ফুটন্ত গরম পানি। আর পানির রেশিওটা হবে, চাল ডাল মিলে আমি এখানে টোটাল 3 কাপ নিয়েছিলাম, তার জন্য আমি পানি দিব 6 কাপ। অর্থাৎ আপনি চাল আর ডাল মিলে যতটুকু নেবেন, পানি নিতে হবে তার ডাবল। আর পানিটা অবশ্যই হতে হবে ফুটন্ত গরম পানি। কখনোই খিচুড়িতে ঠান্ডা পানি দিবেন না, এতে করে খিচুড়িটা কিন্তু ঝরঝরে হবে না। আর হ্যাঁ, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসায় আমাকে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ যোগায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে অপেক্ষা করব 10 থেকে 15 মিনিটের জন্য। ঠিক 15 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। আমি একটু নেড়ে চেড়ে দিব, যাতে করে এটা নিচে থেকে লেগে না যায়। আর আমার কাছে মনে হয়েছে লবণ কিছুটা কম হয়েছে, তাই আমি আরও কিছুটা লবণ দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আবারও নেড়ে চেড়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার চুলার আঁচ একেবারে লোতে রেখে অপেক্ষা করব আরও 10 মিনিট। 10 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমার এই খিচুড়িটা 90% মতো হয়ে গিয়েছে। আমি একটু উল্টে পাল্টিয়ে দিব, যাতে করে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিব 7-8টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য, সেই সাথে দিব কিছু ধনিয়া পাতা কুচি। এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দিলে খিচুড়িতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তবে আপনারা যদি পছন্দ না করেন, সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লোতে রেখে অপেক্ষা করব 5 মিনিট।
ঠিক 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। সবকিছুকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখে তো বুঝতেই পারছেন যে এই খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। সবশেষে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি ফ্লেভারের জন্য। ঘি দিলে খিচুড়িতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই সময় কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি। চুলাটা অফ করেই তারপর ঘিটা দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। এতে করে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার খিচুড়ির মধ্যে ছড়াবে। 2 মিনিট পরে আমি খিচুড়িটা চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। গরম গরম খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। আর সাথে যদি থাকে গরুর মাংস অথবা ডিম ভুনা তাহলে তো কথাই নেই। তবে এই খিচুড়িটা শুধুমাত্র আচার দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা একবার হলেও আমার এই রেসিপিতে বাড়িতে খিচুড়ি তৈরি করবেন। দেখবেন যে সবাই খুব প্রশংসা করবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।